একটা ভয়াবহ কষ্টের মধ্যে আমরা দিন পার করছি, প্রত্যেকেই পার করছি। আমরা এই বাংলাদেশে কত কত রক্ত বাংলাদেশের মানুষ দিয়েছে, বারে বারে দিয়েছে। কখনো পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য ৭১-এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এরশাদের বিরুদ্ধে আমরা জীবন দিয়েছি, ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা জীবন দিয়েছি। বাংলাদেশের মানুষ বারে বারে জীবন দেয়, বারে বারে রক্ত দেয়। কিন্তু এই দেশ কেন বাংলাদেশের মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হয় না? কেন এখানকার শিশুদের জন্য, নারীদের জন্য, সাধারণ যে ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা করতে পারি না? এটাই আমাদের প্রশ্ন এবং এটার জন্যই আমাদের তীব্র ক্ষোভ। এটা নিয়ে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে সমবেত হয়েছি এবং আমরা এটা জানি যে এই প্রতিবাদ সারা দেশের যারাই বিবেকবান মানুষ, যাদের হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা আছে, মমতা আছে, সেই সমস্ত মা বোনেরা ঘরের মধ্যে টুকরে টুকরে কাঁদছে যে এই অবস্থা কেন বাংলাদেশে তৈরি হলো। এই চিত্র, এই ভয়াবহতার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত বিবেকবান মানুষ তারা জাগ্রত। আমাদের এই কান্না, এই ভয়াবহতার যে আক্রমণ, যে ভয়াবহ আক্রমণ, সেটা শুধুমাত্র আমরা এটাও জানি যে আমাদের কান্নার মধ্য দিয়ে সেটা পরিবর্তন হবে না, কারণ এই পরিবর্তন ঘটছে না। কারণ এই পরিবর্তন যাদের করা দরকার তারা এই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখছে না। আমরা দেখছি, এটা বছরের পর বছর দেখছি যে অন্যায়কারীরা পার পেয়ে যায়, তাদের বিচার হয় না। একের পর এক ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটে, অথচ তারা পার পেয়ে যায়, তাদের বিচার হয় না। আরেকদিকে আমরা দেখছি যে একদিকে অন্যায় বিচার হচ্ছে না, আর আমাদের দেশে বাংলাদেশের এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে প্রতিদিন সেখানে ধর্ষক তৈরি হওয়ার মতো বাস্তব অবস্থা আছে। সেটা নিয়ে কোনো ধরনের কথা, সেই অবস্থা নাই। বাংলাদেশে ভয়াবহভাবে মাদকের বিস্তার, ভয়াবহভাবে পর্নোগ্রাফির বিস্তার, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা নাই এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সেই অবস্থার মধ্যে দিয়ে এই ধর্ষকরাই তৈরি হবে, এই নিপীড়করা তৈরি হবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। তাহলে এই অবস্থা নিয়ে আমরা কথা বলছি না? আমরা দেখছি না যে আজকে নারীকে নিয়ে কত ধরনের হেয় প্রতিপন্ন কথা প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি? নারীদেরকে নিয়ে নানান ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলেও করতে দেখি, অথচ তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সেটাও কিন্তু গড়ে উঠছে না। ফলে একদিকে যেমন রামিসার এই হত্যাকাণ্ডের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, তেমনি একই সাথে বাংলাদেশে যাতে এরকম ঘটনা না ঘটে, সেরকম একটা পরিবেশ বাংলাদেশে নিশ্চিত হোক, সেটাও আমাদের চাওয়া। আর কোন রামিসার বাবাকে, মাকে যেন বুক খালি করতে না হয়, তাদের পাড়া প্রতিবেশীকে, তাদের ওই রামিসার সহপাঠীকে, তাদেরকে এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে না হয়, সেরকম একটা বাংলাদেশ আমাদের চাওয়া। সেটা যদি গড়ে তুলতে হয় তাহলে এই যে মাদক পর্নোগ্রাফির বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, একটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষ কিভাবে বড় হয়, কিভাবে আমাদের ছেলে মেয়েরা গড়ে উঠবে, কিভাবে আমাদের সমাজে এই ধরনের ভয়াবহতা, ধর্ষক, এই ধরনের নিপীড়করা তৈরি হবে না, তার জন্য একটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, সেটাও আমরা মনে করি অত্যন্ত জরুরি। ফলে এই রামিসার হত্যাকাণ্ডের বিচার, সেটাই আমাদের একমাত্র চাওয়া নয়। এটার সাথে সাথে এই রামিসার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বুকের ভেতর যে আগুন জ্বলে উঠেছে, সেই আগুন আমরা ছড়িয়ে দিতে চাই এবং মানুষের মধ্যে সেই প্রতিশোধ আমরা তৈরি করতে চাই, আন্দোলনের সেই মন তৈরি করতে চাই, যাতে আমরা মাদকের বিরুদ্ধে, পর্নোগ্রাফির বিরুদ্ধে এবং নারীকে যেখানেই হেয় করা হবে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারি। সে কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।